তোমরা যদি কখনো লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকো, তোমরা অবশ্যই লিনাক্স কমান্ড লাইন সম্পর্কে জেনে থাকবে। এই কমান্ড লাইন ইউজ করে তোমরা লিনাক্সে বিভিন্ন টাস্ক পারফর্ম করতে পারবে, কিন্তু এই কমান্ড লাইনেরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজ আমরা লিনাক্স কমান্ড লাইনের কিছু টপ টিপস অ্যান্ড ট্রিক্স সম্বন্ধে জানতে চলেছি, যেগুলো ইউজ করে তোমরা তোমাদের কাজগুলোকে আরও সহজে এবং তাড়াতাড়ি করতে পারবে। তো চলো শুরু করা যাক। অনেক সময় তোমরা কোনো কাজ করতে চাও, কিন্তু সঠিক কমান্ডটা না জানার জন্য তোমরা সেটা করতে পারো না। সেই সময় তোমরা অ্যাপ্রোপোজ কমান্ডটা ব্যবহার করতে পারো। সাপোজ আমি কোনো ফাইল কপি করতে চাই, কিন্তু আমি জানি না টার্মিনালে কপি কীভাবে করব, ফাইলটা কোন কমান্ড ইউজ করব। তো আমরা তার জন্য এখানে কমান্ডটা যেটা ইউজ করব সেটা হলো APROPOS, অ্যাপ্রোপোজ দিয়ে ডবল কোটেশন দিয়ে COPY কপি ফাইলস দিয়ে কোটেশন এন্ড করবো, এন্ড করে এন্টার করবো। দেখবে এখানে কপি ফাইলসের কমান্ডটা দিয়ে দিয়েছে। নেক্সট তোমরা ডবল অ্যাম্পারসেন্ট ইউজ করে আপডেট এবং আপগ্রেড দুটো কমান্ড একসাথে রান করতে পারবে। শুধু একটা কথা মাথায় রাখবে, প্রথমের কমান্ডটা সাকসেসফুলি এক্সিকিউট হলে তবেই তার পরের কমান্ডগুলো রান হবে। তো আমি যদি এখানে টাইপ করি sudo apt আপডেট দিয়ে যদি ডবল অ্যাম্পারসেন্ট দিই, অ্যাম্পারসেন্ট দিয়ে যদি টাইপ করি sudo apt আপগ্রেড দিয়ে যদি এন্টার করি, এখানে পাসওয়ার্ডটা দেবো। পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখবে টুলটা রান হতে শুরু করে দিয়েছে, আর আপগ্রেড যেহেতু আমার করা আছে সেহেতু হয়ে গেছে। এরপর তোমরা হিস্ট্রি কমান্ড ব্যবহার করে টার্মিনালের হিস্ট্রি দেখতে পারবে। আমি যদি এখানে টাইপ করি HISTORY হিস্ট্রি যদি টাইপ করে যদি এন্টার করি, দেখবে আমি যে কমান্ডগুলো ইউজ করেছি এখনও পর্যন্ত সব হিস্ট্রি এখানে রয়েছে। বেশিরভাগ লিনাক্স ইউজাররা ls-l কমান্ডটা ইউজ করে কোনো ডাইরেক্টরির কন্টেন্ট লিস্ট করার জন্য, কিন্তু সেম কাজটা তোমরা l কমান্ডটা ব্যবহার করেও করতে পারো। সাপোজ আমি যদি এখানে টাইপ করি ls-l টাইপ করে যদি এন্টার করি, দেখবে যে ইনফরমেশনটা আমাকে এখানে দিচ্ছে আমি সেম ইনফরমেশনটা l টাইপ করে যদি এন্টার করি, দেখবে সেম ইনফরমেশনটা আমাকে এখানেও দিচ্ছে। তো তোমরা ls-l এর পরিবর্তে l কমান্ডটাও ইউজ করতে পারো। সাপোজ তোমরা টার্মিনালে কোনো কাজ করছো আর বারবার তোমাকে একটা সেম কমান্ড টাইপ করতে হচ্ছে, সেই সময় তোমরা ডবল এক্সক্লেমেশন কমান্ডটা ইউজ করতে পারো। আমি যদি এখানে টাইপ করি sudo apt আপডেট, তো আমাকে বারবার আপডেট করতে হচ্ছে, ঠিক আছে। তো আমি কি করব, ডবল এক্সক্লেমেশন কমান্ডটা দেবো, দিয়ে এন্টার করব। দেখবে আমি যে আপডেট করেছিলাম যে কমান্ডটা দিয়ে, সেই কমান্ডটা এখানে নিয়ে নিয়েছে। তো আমি জাস্ট এন্টার করব, দেখবে আপডেট হয়ে যাবে। এরপর তোমরা সিডি কমান্ডটা ইউজ করে কোনো ডাইরেক্টরি থেকে ইউজার ডাইরেক্টরিতে যেতে পারবে। সাপোজ আমি সিডি ডাইরেক্টরি চেঞ্জ করে সিডি ডেস্কটপে যাচ্ছি, দিয়ে স্ল্যাশ দিয়ে সিডি টুলসে যাচ্ছি। ডেস্কটপের মধ্যে টুলস ডাইরেক্টরির মধ্যে আছি। আমি সাপোজ ইউজার ডাইরেক্টরিতে যেতে চাই, তার জন্য আমরা কমান্ড দেবো সিডি, জাস্ট সিডি টাইপ করে যদি এন্টার করি, এখন যদি আমি PWD দিয়ে এন্টার করি, দেখবে আমি এখন ব্ল্যাক, মানে আমি ইউজার ডাইরেক্টরির মধ্যে আছি। নেক্সট cd- কমান্ডটা ব্যবহার করে তোমরা তোমাদের লাস্ট ওয়ার্কিং ডাইরেক্টরিতে যেতে পারবে। সাপোজ আমি সিডি ডেস্কটপে দিয়ে এন্টার করছি, এখন ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে আছি। জাস্ট ক্লিয়ার করে আমি এখন সিডি কমান্ডটা দিয়ে এন্টার করি, দেখবে ইউজার ডাইরেক্টরিতে চলে আসছি। এরপর আবার সিডি দিয়ে পিকচার্সে যাব। পিকচার্স ডাইরেক্টরিতে যাওয়ার পর যদি আমি সিডি কমান্ড দিয়ে আবার ইউজার ডাইরেক্টরিতে আসছি, এরপরে যদি আমি এখন টাইপ করি cd- এন্টার করি, দেখবে পিকচার ডাইরেক্টরির মধ্যে চলে আসছে। সাপোজ তুমি ক্লিয়ার করে নিলে, ঠিক আছে, টার্মিনালটা ক্লিয়ার করে নিলে, কিন্তু তুমি ভুলে গিয়েছিলে যে লাস্ট ডাইরেক্টরিতে আমি কি কাজ করেছিলাম, তখন তোমরা এই কমান্ডটা ইউজ করতে পারো। তো এই কমান্ডগুলো ব্যবহার করে তোমরা তোমাদের কাজগুলো আরও সহজে করতে পারবে। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।